Moving on to the next. Again, I have to ask the question, Farouk. Did you once again take one for the team? How was Havoc? So I heard it's Havoc, not good. Havoc হলো গ্যারেথ এভান্স ডিরেক্টর, যে হলো রেড 2 এইসব ফিল্ম করছে। আই এম নট শিওর আলিফ ইফ ইউ ওয়াচড ইট। শাকিব তুই দেখছিস রেড 2, যেটা হলো লার্জলি ওই যে Raid Dixie, অ্যাকশন, ওই Raid যে ওই Dixie. একটা পুলিশ অফিসার ঢুকে একটা টাওয়ারের ভিতরে উঠতে হয়, Yeah, তারপর yeah, yeah. নামতে হয়, এক্সট্রিম ভায়োলেন্ট মার্শাল আর্টস অ্যাকশন ফিল্ম। সো গ্যারেথ এভান্স এটা করছে, মানে এটা আমি দেখলাম এক জায়গায় হাস্যকর ভাবে লেখা হচ্ছে যে হি ইজ দ্য অনলি হংকং অথবা এশিয়ান কুংফু ডাইরেক্টর হু হ্যাজ নেভার মেড এ এশিয়ান কুংফু ফিল্ম। ও এই হ্যাভক বানাইছে। আর হ্যাভকের মধ্যে উই হ্যাভ আওয়ার ফেভারিট টম হার্ডি। দ্য স্টোরি ইটসেলফ আগে বলে নেই, এরকম সিমিলার স্টোরি প্রচুর আছে। এই স্টোরিটা একটা সিমিলার ছিল রোমিও মাস্ট ডাই, জেটলির একটা অ্যাকশন কুংফু ফিল্ম ছিল, যেখানে দ্য স্টোরি ইজ অফ চাইনিজ গ্যাংস আমেরিকায় এসে ফাইটিং এগেইনস্ট আফ্রিকান আমেরিকান গ্যাংস। সো ওই ট্রায়াডস ভার্সেস আফ্রিকান আমেরিকান একটা গ্যাঞ্জাম হয়, কিছু মানুষ মারা যায়, তখন আচ্ছা আমার ছেলেকে মেরেছো, এখন আমি তোমার ছেলেকে মেরে ফেলবো, এরকম একটা প্রতিশোধের কাহিনী বের হয়। হ্যাভক স্টার্টস অন দ্য সেম অ্যাঙ্গেল, যেটার মধ্যে ওরা টম হার্ডিকে একটা পুলিশ অফিসার হিসেবে ঢুকাইছে, যে হলো ওয়ান্স অ্যাগেন ভেরি ব্যাটল ওয়েরি হার্ডেন্ড গ্রিজলড একটা কপ, যে হলো ফ্যামিলি ওর বাচ্চা মেয়েকে অনেক পছন্দ করে, কিন্তু ক্রিসমাসের সময় গল্পটা হয়, আর ও ক্রিসমাসের সময় বাচ্চাটার কাছে যেতে পারছে না, কারণ ও বাচ্চাটার জন্য সময় দিতে পারছে না, বউয়ের সাথে অনেক ঝগড়া, এরকম একটা সিচুয়েশনে এরকম একটা ভায়োলেন্ট অ্যাক্টিভিটি ইরাপ্ট করে, গ্যাং ওয়ার ইরাপ্ট করে। সো দ্যাট প্রথম থেকে ওরা এস্টাবলিশ করে টম হার্ডি ইজ নট দ্য বেস্ট অফ শাইনিং কপস। ওর কিছু ব্যাক এন্ডে ব্যাগেজ আছে, যেটার জন্য ওকে একটা গ্যাং লিডার বলে আমার ছেলেকে তুমি এই গ্যাঞ্জাম থেকে বাইর করে নিয়ে আসো, নাহলে কিন্তু আমি সবাই তোমার গোপন কথা ফাঁস করে দিব। সো এই থেকে শুরু হয় দিস থিং, এন্ড দিস ইজ ওয়ান অফ দোজ অ্যাকশন ফিল্মস শাকিব আলিফ, যেটা হলো যে আছে না, যেমন জন উইক ওয়াজ অলমোস্ট লাইক that, মানে it was like dance, fight was in the form of opera, মানে আছে না, very beautiful fight sequences like ballet, dance choreography মতন হইতেছিল, right? It was very visually very aesthetic to watch, even though there was a lot of violence and action. আর কিছু violent actions আছে যেগুলো হলো ধাম ধাম ধাম, just mindless bloody action. Havoc is exactly that, যে জন্য নামই রাখছে এটার হ্যাভক। মানে এটা হলো তামিল লেভেলে চলে যায়, যে একটা বন্দুক থেকে পিস্তল থেকে এমন ভাবে গুলি করে যে at one point I was like এটা কি পিস্তল ধরছে না মেশিন গান ধরছে, ডারা 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 ডারা, মানে কাউকে একটা দুইটা গুলি করে আমি মারবো না, আমি মিনিমাম 50টা গুলি প্রত্যেক জন্য মারবো একই পিস্তল থেকে। সো ইট ওয়াজ ভেরি তামিল স্টাইলে, আর ধুমধাম মার হইতেছে, রক্ত পড়তেছে, এই হইতেছে। I would not really say it's a thoroughly bad movie if you're into action films, because এই গ্যারেথ এভান্স কি করছে কি, মানে আসলে না এইসব মাইন্ডলেস ভাইলেন্স টাইলেন্স যখনই একটা পর্যায়ে চলে যায় যে আই কান্ট হ্যান্ডেল দিস এনিমোর, ও কেমনে জানি পুরো জিনিসটাকে আবার একটু স্লো ডাউন করে, একটু ব্রিদিং স্পেস দেয়, একটু জায়গা দেয়, তারপরও ধাম করে আরেকটা অ্যাকশন সিকোয়েন্স বসায়। সো লার্জলি দুইটা বড় বড় অ্যাকশন সিকোয়েন্স ছাড়া অন্য ছোট ছোট অ্যাকশন সিকোয়েন্স আছে, কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে, কিছু প্লট টুইস্ট আছে। ইটস নট যে টুইস্ট হলো ও মাই গড এটা তো চিন্তাই করি নাই, সামটাইমস ইউ ক্যান অলমোস্ট গেস দ্য টুইস্ট দ্যাটস কামিং, বাট তারপর is it one of the worst action films? No. Is it one of the worst mindless, gory, bloody, violent films? No. If you're in the mood for watching some really hammered down manasana bullet on bullet action, taile this is something you might actually enjoy. It will definitely not be on your list of top 10 movies. Eta dekhar ek saptah por you'll forget the whole thing. এরকম সিমিলার স্টোরিজ আগে যেটা বললাম অনেক আছে, বাট ইট ইজ আ ডিসেন্ট অ্যাকশন ওয়াচ। সো আলিফ, আই ডোন্ট সে দ্যাট ইটস আ ব্যাড মুভি, it's not a great movie, but it's worth a watch. Cool. I'm not a big Tom Hardy fan, and আমি এই ওকে মুভি দেখার আমার কোনো ইচ্ছা নাই, so I'll give it a hard pass. Alif, Give it. I don't know, আমারও আসলে এত যে ওয়াচ লিস্টে এতগুলো মুভি বাকি, so I don't know. চারিদিকে রক্ত, blood and gore. You know it, Alif. So there's a lot of blood and gore in my watch list. এই দেখো মুখে রক্ত, মানে কোথায় কোন মাম একটা পেস্ট্রি শেফ রে বসে বোকা বানাইছে, এটা দেখছো আর তুমি রক্তাক্ত টম হার্ডি, এইগুলি যদি না দেখো তাহলে কি